হাই এভরিওয়ান, ক্রিস সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে। জানি অনেক দিন হয়ে গেছে, সেই লাস্ট আই থিঙ্ক 2 সপ্তাহ আগে আমাদের লাস্ট ব্লগ এসেছে, তারপর আর ব্লগই আসেনি। কিন্তু কি করব বলো, পুজো ছিল, পুজোর পর বিজি হয়ে গিয়েছিলাম, আমাকে বাইরেও যেতে হয়েছিল অফিসের কাজে, প্লাস এখন আমার নাইট শিফট চলছে, তো ব্লগগুলোকে এডিট করার আর টাইমই হচ্ছিল না। বাট এনিওয়ে, এবার থেকে ট্রাই করব যে যেন আবার আগের মতো রোজ রোজ ব্লগ দিতে পারি, আপলোড যেন করতে পারি। তো তোমরা প্লিজ দেখতে থাকো, দেখতে দেখতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আজকের এই যে ব্লগটা, এটা দেখতেই পাচ্ছ, এটা ঠিক দুর্গাপুজোর আগে, জাস্ট দুর্গাপুজোর 1-2 দিন আগেই আমরা এই ব্লগটা করেছি। এখন আমি যাচ্ছি সোনিয়ার বাড়িতে। আজকে আমাদের শ্যুট আছে। সোনিয়া শীলকে সবাই তোমরা চেনো আমার চ্যানেলে, যারা যারা দেখছো। আর তাছাড়া অনেক ফেমাস ও, এমনিতেও কলকাতার প্রচুর লোকেরা ওকে চেনে, কলকাতার বাইরেও ওকে সবাই চেনে। তো সোনিয়ারই একটা শ্যুটের জন্য আজকে যাচ্ছি। অ্যাকচুয়ালি 2টো শ্যুট হবে, 2টো রিলস ভিডিও আমরা বানাবো 1.5 মিনিট করে, বাট প্রপার স্টোরি দিয়ে, প্রপার একটা ভালো 2টো থিম আলাদা আলাদা সম্পূর্ণ দুর্গাপুজোর শ্যুটের জন্য। এখন আমি চলে যাচ্ছি সকাল সকাল সোনিয়ার বাড়িতে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর দেখতে দেখতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো এই যে চলে এসেছি সোনিয়ার বাড়িতে ফাইনালি। এখানে আমরা ব্রেকফাস্ট করছি এখন, কাকিমা আমাদের ব্রেকফাস্ট বেড়ে দিচ্ছে। এখানে রয়েছে আমাদের ক্যামেরাম্যান, তার সাথে রয়েছে সোনিয়ার যে ড্রাইভ করবে সোনিয়ার গাড়ি, রাজা, ও রয়েছে, আমি বসে রয়েছি, এদিকে সোনিয়াও রয়েছে। তো আমরা এবার ডিসাইড করছি যে অল্প কিছু খেয়ে এখান থেকে আমরা শুটে বেরিয়ে যাব, কারণ সারাদিন এরপর আর টাইম পাবো না। তো ব্রেকফাস্ট করে এই যে চলে এসেছি আমাদের যে মেকআপ আর্টিস্ট গৌতম দা, ওর বাড়িতেই আমরা মেকআপ করব। মেকআপ করে এখান থেকে আমরা শ্যুটে বেরিয়ে যাব, এরকমই কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা আর হয়নি। প্রথমত গৌতমদার বাড়িতে যখন আমরা ঢুকলাম, গৌতমদার বাড়িতে ঢোকার পরেই একটা দারুণ একটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, যেটা দেখে আমার মনটা খুবই খুশি হয়ে গেল। তোমরাও এক্ষুনি দেখতে পারবে। এই যে দেখো, গৌতমদার বাড়িতেই মা দুর্গার মূর্তি। আর মা দুর্গার এত সুন্দর মূর্তি দেখে কার না ভালো লাগবে। তাই আমরা ঠিক করলাম, যেহেতু দুর্গাপুজোর শ্যুট হচ্ছে, দুর্গাপুজোর শ্যুট আমরা এখানে দুর্গা মায়ের সামনেই কয়েকটা শট আমরা নেব। আর এই যে গৌতমদার আরেকটা ঠাকুর ঘর কত সুন্দর। এখানে সোনিয়া রেডি হয়ে যাচ্ছে নিজে মেকআপ বসার জন্য। এই যে সোনিয়ার ফার্স্ট লুক, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সোনিয়ার এটা ফার্স্ট লুক। এবার কেন এরকম লুক, কি কারণে এরকম ও সাজছে, সেটার জন্য সোনিয়া শীলের ইউটিউব চ্যানেলে এবং ইনস্টাগ্রাম চ্যানেলে তোমাদেরকে যেতে হবে। SONIA, সোনিয়া শীল, SHIL, ওর চ্যানেলে গেলেই তোমরা ওর ভিডিও দুটো দেখতে পারবে। আর আশা করি তোমাদের ভালোও লাগবে ওর ভিডিওটা দেখতে। তো প্লিজ দেখে নাও। গৌতম দা এখানে মেকআপ করে দিচ্ছে, প্রথম লুকটা আমাদের তৈরি করে দিচ্ছে। প্রথম লুকটা হয়ে যাওয়ার পরেই আমরা এখানে কিছু শর্টস নিয়ে নেব, আর এখানে কিছু শর্টস নিয়ে তারপরে এখান থেকে আমরা চলে যাব অন্য জায়গায়, সেখানে আবার আমাদের আরও অন্য শর্ট নিতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট লুকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। ফার্স্ট লুকে কিছু শর্ট নিয়ে তারপরে এখন আমরা তৈরি হচ্ছি সেকেন্ড লুকের জন্য। সেকেন্ড লুকটা এখানে আমরা তৈরি হয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব অন্য একটা জায়গায়, যেখানে আমাদের অন্যান্য শর্টগুলো নিতে হবে। তো এইভাবেই আমরা শ্যুটগুলো করি। যারা অলরেডি আমাদের শ্যুট দেখেছো, মানে যারা অলরেডি আমাদের ভিডিওস রিলস দেখেছো, তারা জানো যে আমাদের গল্প থাকে আলাদা আলাদা। আর এইটা হচ্ছে সোনিয়ার থার্ড লুক, লাস্ট লুক, যেখানে এটা সম্পূর্ণ একটা অন্য গান, যে গানটাতে আমরা শ্যুটটা করেছি। এইটার জন্য আমরা এখানেই, রাস্তাতে তো চেঞ্জ করেনি, বাট রাস্তার মধ্যে মেকআপ করে নিচ্ছি। চেঞ্জ করেছিলাম একটা বাড়ির, একটা ফ্ল্যাট ছিল অ্যাকচুয়ালি, ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে বলাতে সে খুব ভালো ছিল, আমাদেরকে একটা রুম দিয়ে দেয়, সেখানে গিয়ে সোনিয়া চেঞ্জ করে নেয় কাপড়, জামা, সব কিছু। তো এখানে লাস্ট ফিনিশিং টাচ আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই শ্যুটটা করে এরপরে আমাদের যাওয়ার কথা এডিটিংয়ে। টায়ার্ড হয়ে গেছে সোনিয়া শীল, পাচ্ছি না, পয়সা করি পাই না, উল্টে খরচা করে এই ভিডিও শুটগুলো করি, তাও ভিউজ লাইকস আসে না। সত্যি কথা, তোমরা কি করছো? আর এটা তো আমরা এবারে যদিও ইউটিউব ভিডিও তো করছি না, এটা আমরা রিলসই বানাচ্ছি, সেটা তো কম আসে, কিন্তু রিলসটা খুব ভালো, 1.5 মিনিটের রিলস, খুব ভালো। তো তোমরা দেখো। এখন আমরা যাচ্ছি আবার অন্যদিকে। সাপোর্টিং অ্যাক্টর, দেখিস দি সাপোর্টিং অ্যাক্টর, এই যে সাপোর্টিং অ্যাক্টর আমাদের। আর তুই নিজেকে দেখা, সাপোর্টিং অ্যাক্টর না, স্পেশাল অ্যাপিয়ারেন্স, স্পেশাল অ্যাপিয়ারেন্স তো অনেক অনেকটা থাকবে। হ্যাঁ,
তো এই যে আমরা চলে এসেছি এখন একটা স্টুডিওতে, ডান্স স্টুডিওতে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি নিজেকে এখানে দেখিয়ে দিচ্ছি। ডান্স স্টুডিওতে আসার কারণ হচ্ছে সোনিয়া এখানে 2-3টে রিলস শ্যুট করবে ডান্সের, মানে জাস্ট ডান্সের কস্টিউম পরে ও শ্যুট করবে। সেটার জন্য ফটাফট আমরা এখানে এসেছি 1 ঘন্টার জন্য। ও জাস্ট 2-3টে রিলস শ্যুট করে নেবে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব আমাদের যে ভিডিওগ্রাফার এই যে দাঁড়িয়ে রয়েছে ওর বাড়িতে। সেখানে আমাদের এডিটিং হবে, আজকেই সব রিলসগুলো আমরা এডিট করব। এখানে এই যে শ্যুট চলছে ডান্সের, লাইট ফাইট আমরা ফিট করে দিয়ে এখানে সোনিয়ার নর্মাল কিছু ডান্সের ভিডিও, এখানে কোনো স্টোরি ফরি কোনো ভিডিও না, ডান্সের কস্টিউম পরেই ও ট্রেন্ডিং কিছু কিছু সংস রয়েছে যেখানে ও ডান্স করবে, সেইটারই এখানে শ্যুট এখন চলছে। এইটা শেষ হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আবার অনেকটা দূরে যেতে হবে অ্যাকচুয়ালি, সেই গড়িয়া ক্রস করে অলমোস্ট আই থিঙ্ক সোনারপুরের কাছাকাছি যার বাড়িতে যাবো ভিডিওগ্রাফার যে তার বাড়িতে। তো সেখানে গিয়ে আমরা শুরু করব আমাদের এডিটিংটা। তো এই যে আমরা অলরেডি অন দ্য ওয়ে চলে যাচ্ছি এখন, গড়িয়া ক্রস করে আমরা অনেকটা দূর এখন সোনারপুরের দিকে আমরা যাচ্ছি অলমোস্ট। সেখানে গিয়ে আমাদের আবার এডিটিংয়ের কাজ রয়েছে। এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, এখন অলরেডি বেজে গেছে 8টা-9টা মতো বাজে। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সারাদিন শ্যুট করে। এখনও অবধি আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, সবথেকে বড় কথা এটাই। এখনও অবধি কিছু খাওয়া দাওয়া না করে আমরা সবাই মিলে কাজ করেই যাচ্ছি আজকে। এবার ফাইনালি যাওয়ার আগে কিছু ইচ্ছা আছে যে ছোটোখাটো কিছু খাবার কিনে নেব। এই যে চলে এসেছি এখানে সোনারপুরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আর এখানে আমরা খাবার কিনে নেব অল্প করে কিছু, কারণ সবাই সারাদিন সেরকম করে কিছুই খাইনি, আমরা কাজ করছিলাম সারাক্ষণ। তো এই যে জায়গাটা এখানেই ওর বাড়ি, ওর বাড়ির আগেই ঠিক এই দোকানটা আমরা পেয়ে গেছি। আর এখানে সোনিয়াকে দেখো কীরকম পাগলামি করছে ও। আজকে সারাদিন আমরা এত পাগলামি করেছি এই শ্যুটের মাঝখানে। এই শ্যুটগুলোতে যা মজা হয় সেটা শুধু আমরাই জানি। তো যাই হোক, এখন চলে এসেছি ফাইনালি এডিটিং করতে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এরপর বাড়ি ফিরতে হবে। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো আর জানিও তোমাদের কীরকম লাগলো আর কাদের এরকম শ্যুটের এক্সপিরিয়েন্স আছে সারাদিন ধরে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আর চেষ্টা করবো এভরিডে ব্লগ দেওয়ার। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।